শুভ সন্ধ্যা, গুড ইভিনিং প্রত্যেককে। নারো টিভি ইউটিউব ফেসবুক পেজে সবাইকে স্বাগতম। হ্যাপি দোল উৎসব সবাইকে। সরাসরি দেখছেন কালমাটি বানিয়াটারি থেকে দোল উৎসবের মেলা এবং যাত্রাপালার অনুষ্ঠান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, সবাইকে দেখার জন্য অনুরোধ করলাম। পরবর্তী আপডেট নিয়ে আবার দেখা হবে, সবাই শেষ পর্যন্ত দেখবেন। বিভিন্ন দোকানপাট দ্বিতীয় দিনের শেষ দিনের মেলার বিভিন্ন দোকানপাট বিভিন্ন হরেক মাছ দোকানপাট মহিলাদের সর্বজনীন দোল পূজার এমনি করে পথের পথে সন্তান মুখে করে ভিক্ষে করে দিচ্ছ কে তুমি? আমি 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 ফুটপথের ফুলকি বাবু। আমি আরাম থেকে তোমার সব কথা শুনেছি। তুমি তোমার সন্তান নিয়ে বলে কষ্টে আছো না। তোমার সন্তানকে তুমি মানুষ করতে চাও, 10 জনের একজন করতে চাও, সমাজের বুকে প্রতিষ্ঠা করতে চাও, কিন্তু মাগো এমনি করে ভিক্ষে করে সন্তানকে তুমি হয়তো বাঁচিয়ে রাখতে পারবে, কিন্তু মানুষ তো করতে পারবে না মা। কারণ সন্তান মানুষ করতে গেলে এই যুগে অনেক টাকার প্রয়োজন। এত টাকা তুমি কোথায় পাবে মা? তাহলে আমি কি করবো বাবা? তোমার বাবার ডাক শুনে আমার তৃষিত হৃদয়টা শান্ত হয়ে গেল মা। বাবা বলে যখন দেখেছ তখন মা আমি ওকে মানুষের মতো মানুষ করবো, এই সমাজের বুকে ওকে প্রতিষ্ঠা করবো। তুমি ওকে দাও মা, আমি শিক্ষায় দীক্ষায় ওকে অনেক বড় করে তুলবো। তুমি ওকে আমায় দাও। কোনো মা কি পারে তার সন্তানকে কারো হাতে তুলে দিতে? যতই কষ্ট হোক না কেন, সব মায়েরাই তো তার সন্তানকে
বুকে আঁকড়ে রাখে। জানি মা জানি, আমিও তো মা, আমি কেমন করে পারবো? আমি জানি না কোনো হতভাগী মাই তার বুকের নারী কাটা ফমকে কারো দিতে পারবে না, তুমিও পারবে না। তাই বলছি আমি একটা মানুষের মতো মানুষ করবো, 25 বছর পরে ফিরিয়ে দেবে। ফিরিয়ে যখন দেবে, ভালো বিছানায় চলতে পারবি, ভালো পোশাক করতে পারবি, পড়াশোনা শিখতে পারবি, আর আমার কাছে থাকলে পিছনে মায়ের চোখে জলই পাবি। আমি তো তোকে আর কিছু দিতে পারবি না বাবা, তার থেকে তুই যা, তুই মানুষের মতো মানুষ করে যা বাবা, যা। তবে হ্যাঁ খোকা, তুই আমার এই অভাগী মাকে তুই কোনোদিনও ভুল বুঝিস না বাবা, তুই যা বাবা, তুই জল ফেলে সন্তানের ভবিষ্যৎ যাত্রা পথটাকে তুমি পিছন করে দিও না মা। যাও মা, যাও, তোমার সন্তান মানুষের মতো মানুষ হবে। যাও মা, ওই সন্তানটা তুমি আমায় দাও। আমি তোকে ছেড়ে কেমন করে থাকবো বাবা, তুই ছেড়ে কেমন তোকে ভুলে আমি কি করে থাকবো? এই পৃথিবীতে যে তুই ছাড়া আমার কেউ নেই বাবা, আমি তোকে ছেড়ে এই ফুটপাতেই পড়ে থাকবো বাবা। কেন কেন আমি কি অপরাধ করেছিলাম? কেন তুমি আমাকে এত বড় পরীক্ষায় ফেলতে? আমি তো তোমার কাছে কোনো অপরাধ করিনি। দিনের পর দিন রাতে করলাম থেকে আমি তোমার চরণে পুষ্পাঞ্জলি দিয়েছিলাম, তার প্রতিদান তুমি এইভাবে ফিরে যাও। আমার ছেলেকে তুমি আমার মুখ থেকে ছিনিয়ে নিলে, অন্ধকারেই যদি আমাকে ছেড়ে রাখে, তাহলে কেন কেন দেখুন আমাকে চোখ ধরানো আলোর প্রতি? কেন কেন আমার সামনে তুলে ধরলে রবের স্বপ্ন?
ধারে কৃষ্ণ মোরা যাচ্ছি দাদা। দাদা এই যে ডাক্তার চান। দাদা আপনি বুঝি রাখার আমার ঘরে অনেক কাজ রয়েছে, আমি তাকে আসি। দাদা তোমাকে দেখলে আমার মনটা কেমন করে। আমার ভাই কতদিন হলো বিজনেসে কাজে বিদেশে গেছে, আমার ভাইয়ের জন্য আমার মন কেমন করে। তোমার কিচ্ছু হয় না কেন দাদা? তাছাড়া তোমার ভাই তো অনেক বাইরে ব্যবসার কাজে গিয়েছে, তাছাড়া আপনি তো রয়েছেন, আপনি তো আমার দাদার মতো, তাই না? বলো দাদা। আমি তো তোমার দাদার মতো, দুই ভাই বোনে একটু গল্প করি, আমার কাছে বলতো না। কি বলছো দাদা? আমার ঘরে যে অনেক কাজ রয়েছে, আমার তো সময় নেই দাদা। আমি পরে বলবো, দুই ভাই বোনে গল্প করে নি, তারপর যাবে আমার ভাইয়ের কথা বলে তোমাকে বলবো, মন খুলে বলবো। এসো তোমার পাশে বসো। আরে ভাই কি, আমি তো তোমার দাদার মতো। আবার ওখানে বলছে কেন? ভাই বোনে গল্প করবো, আমার এত দূরে কেন? আমার ভাইয়ের জন্য আমার মন কেমন করে, তোমার কিচ্ছু হয় না? না দাদা, আমার কিছু হয় না। না আমার কিচ্ছু হয়, আমার ভাই নেই না, তুই আমার চোখের সঙ্গে ঘুরে বেড়াও, আমার কেমন হয়? আপনি আমার ভাসুর ঠাকুর, আপনাকে এই চরিত্রের মধ্যে লজ্জা পাচ্ছে না? ঠিক আছে, আপনাকে আমি গুরুদেবের মতো দিচ্ছি, কিন্তু গুরুদেব ভয়ে আপনি কি কাজ করবেন আমি ভাবতেও পারছি না। দাদা আপনাকে ভাসুর ঠাকুর বলতে আমার চিন্তা হচ্ছে। আজকাল ভাসুর ঠাকুর আছে নাকি? আজকাল সব বর্তা মেস্তা ছোটটা হয়ে গেছে। আমি তো তোমার দাদার মতো। এসো আমার কাছে, এসো। আমি যাবো না, আপনাদের তো চরিত্রহীন লোকের কাছে আমি যেতে পারবো না। আরে আমি যখন বলেছি আসতেই হবে, তোমাকে নিয়ে উপরতলায় যাবো। বলছি তো আমি যাবো না। যাবে না? বাবা কি শক্তি দেখায়? আরে বাবা আমি তো পুরুষ মানুষ, শক্তি দেখালে হবে। আরে আমার ভাই নেই তা কি হয়েছে? আমি তো আরো কি খাসা মারবে। আরে আমি আপনাকে আমি ছেড়ে দেবো না, আপনাকে জীবনে ছেড়ে দেয়। আমার তো অনেক মারা রয়েছে, আপনি আমার ক্ষতি করবেন, তাই আমরা কাজে করবে আমার ভালো লাগছে তো। মা ও বাবা একটু কথা বলো। মা বাবা বাবা কি বলবো?
ছোট মায়ের বাবা ফেলে যাচ্ছে কেন? আর বলিস তোর ছোট মা বললো দাদা আমার মাথাটা কেমন টিপ 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 করছে। আমি বললাম মা আমার কাছে এসো, যেই মাথাটা টিপে দিলাম ঘুমিয়ে পড়লো। আর বলবো ওর ছাড়া মেয়েছে আমি পাগল নাকি রে? আমার ভাইয়ের বইয়ের গায়ে আমি হাত দিতে পারি, আপনারা বলেন আমি বাবু আপনার কথা আমি সব কিছু জানি। আমি অনেকদিন ধরে তোমার সঙ্গে ঘুরতেছি। আজকে তুমি তোমার ছোট বৌমাকে তাকে গলা থেকে আমি মারবো কেন? তবে তোমার খোলা কেন? আমি বাথরুমে গিয়েছিলাম তো, বাথরুমে গিয়েছ তাই বেলটা দিতে ভুলে গেছিলাম। আমি জানি বড়বাবু, জানি আপনি ছাড়া এই ছোট মাকে কেউ মারতে পারে না। তবে শুনুন, আমি আর এখানে থাকবো না। এই মুহূর্তে যাবো থানায় গিয়ে আপনার নামে কমপ্লেন করবো। আর এই কথাটা আমি ছোটবাবুকে জানাবো। তুই যে থানায় যাবি ছোটবাবু জানাবি, তুই এখান থেকে চলে গেলে তোর চাকরিটা চলে যাবে। তোমার চাকরি আমি আর করতে চাই না। আমি এই কথা পুলিশের কাছে বলবো। আমি বড়বাবু আমি সত্যি থানায় যাবো। আমি তো আপনার সঙ্গে এবার কোথায় যাবেন? গেছে থানায়, আর আমার ছোট ভাইয়ের কাছে এই সুন্দরী ওই থানায় যাওয়ার আগে ওকে একেবারে শেষ করে আর বৌমার লাশটা নিয়ে ওই বাগান বাড়িতে ফিরতে হবে। আমাদের মনটা কেন খারাপ হয়ে যায়। তবে না আজ আমি কে চলে গিয়ে ঠিক করে আজই আমি আপনি ভয় ফিরে যান। আপনার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে আপনার দাদা ওই যে স্ত্রী বাবু, আপনার স্ত্রীকে কি হয়েছে? আমি তো বলবো তাকে যে গলা থেকে মেরে ফেলেছে। শুধু গলা থেকে মেরেনি, শুধু গলা থেকে মারেনি, তাকে যে উচ্চধারী করেছে। বিষয় হচ্ছে না, হয়তো তুই আমাদের দুঃখের মধ্যে ধরাতে চাইছিস। আমি ভালো ধরাতে পারছি না, তাই তো বলছি আপনার যদি বিশ্বাস না হয় একটু আর বাড়ি গিয়ে দেখুন। আপনার দাদা আপনার বউ মেরে ফেলেছে। ঠিক আছে, আর আমি তোর কথা বিশ্বাস